মুসল্লিয়ানে কেরাম সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর জুমার দিনে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক সুস্থতা এনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরগুজার হই, সকলেই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অনেক ধরনের বিপদ আপদ মুসিবতে আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন করলেও আমাদেরকে নিরাপদ রেখেছেন। এটা বড় নিয়ামত যদি আমরা তা স্বীকার করি। অসংখ্য বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ ইতিমধ্যে আমাদেরকে ভালো রেখেছেন। যে লোকটি স্ট্রোক করে মারা যাচ্ছেন হঠাৎ করে, আমি ওই লোকের মধ্যে নাই। যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে, আমি তার মধ্যে নেই। আল্লাহ সেখান থেকে আমারে বাঁচিয়ে রেখেছেন। যে সমস্ত লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরিবার পরিজন নিয়ে কঠিন দিন যাপন করছেন, আল্লাহ অনেকেই আমাদেরকে এইরকম অবস্থায় রাখে নাই। আল্লাহ শুকরিয়া করার মতো অসংখ্য ভালো অবস্থায় তিনি আমাদেরকে রাখছে। তখনই আমরা এই অবস্থা, ভালো অবস্থায় যে আমি আছি, তা তখনই আমরা বুঝতে পারি যখন এত এত বিপদ থেকে কোনো একটা বিপদ আমার উপরে খুব কঠিনভাবে আসে, তখন বুঝতে পারি যে আমি কত নিয়ামতের মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের বাংলাদেশের এই গত সপ্তাহেই যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা হয়েছে, এরকম একটা বিপদ আমার অথবা আমার সন্তানের হতে পারত, আপনার অথবা আপনার সন্তানের হতে পারত। আমাদের বাসা যদি ওই এলাকায় থাকতো, কিংবা কোনো না কোনোভাবে যদি আমাদের সন্তান ওখানে লেখাপড়া করত, আর সেই সন্তানদের ভিতরে আমাদের সন্তানগুলি যদি এই প্রথম শ্রেণীতে, কেজি শ্রেণীতে বা 1 এবং 2 শ্রেণীতে পড়তো, তাহলে ওই রুমগুলিতে তারা বসতো। আর বিমানটা এসে আমার সন্তানের উপরেই পড়তো, আমার ভাইয়ের উপরে পড়তো, আমার আপনজনের উপরে পড়তো। ওই যে লোক শিক্ষিকা মারা গেছে তাদের উপরে পড়তো। সে আমার বোন হতে পারতো, আমার খালা হতে পারতো, আমার মা হতে পারতো। আল্লাহ এই জাতীয় কোনো বিপদ আমাদেরকে দেন নাই। বিশাল বিপদ যা তাদের উপরে আসছে, কানতে কানতে এক একজন অভিভাবক যার যার হয়ে গেছে। একজনের তো দেখলাম মেয়ে মরার পর ছেলেটাও মারা গেল, মেয়েও মারা গেল, ছেলেও মারা গেল। আরেকজন দেখলাম সন্তানরে আনতে গিয়ে সন্তান বেঁচে গেছে, মা মারা গেছে। আর যেই রাখে আল্লাহ মারেকে, ওই যেই জায়গার মধ্যে মূল ঘটনাটা হয়েছে, প্লেনটা যেখানে এসে প্রথম আঘাত করেছে, সেই জায়গার মধ্যেই দপ্তরির টুল থাকে। ঠিক ওই মুহূর্তে কিছুক্ষণ আগেও দপ্তরি ছিল, 1 মিনিট আগেও দপ্তরি ছিল। ওই কম্পিউটার ল্যাবে কম্পিউটারগুলি ড্রয়ারে রাখার জন্য ওখান থেকে উঠে মাত্র দপ্তরি গেছে, আর এর মধ্যে এই কাম হয়ে গেছে। দপ্তরি আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, দপ্তরি কান্না করে বলতেছে, আমি তো সবার আগে মরার কথা, আল্লাহ আমারে বাঁচাই রাখছে। কারণ উনি যেখানে বসা, ওখানেই এই প্রশিক্ষণ বিমানটা আইসা প্রথম আঘাত করছে ওনার বসার জায়গায়। উনি 1 মিনিট আগে মাত্র কম্পিউটার ড্রয়ারে রাখার জন্য ওখানে গেছে, দেখে যে পিছনে এই ঘটনা হয়ে গেছে। আল্লাহ পাক এত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য অগণিত দুর্ঘটনা থেকে আমরা এমনিতেই বেঁচে যাচ্ছি, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিচ্ছেন। এটা আমরা বাঁচতেছি না, আল্লাহ বাঁচাইয়া রাখছেন। কারণ তিনি আমাদের 70 বছর, 80 বছর, 90 বছর যেই হায়াত আছে, ওই হায়াত পূর্ণ করবেন। আর যার হায়াত নাই, তাকে শিশু বয়সেই তিনি কোনো না কোনোভাবে নিয়ে যাবেন। যিনি মোমেন, এই সন্তান যারা হারা হয়েছেন, তাদের যারা মা বাবা, তাদের যারা অভিভাবক, তারা যদি প্রকৃত ঈমানদার হয়, তাহলে তারা বলবে এইটাই আল্লাহর ফয়সালা, এইটাই আল্লাহর ফয়সালা। এই সন্তান হারাবার পরে যখন মানুষ বলে যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছিলেন, তিনি আবার চাইছেন তার এই নিয়ামত তিনি নিয়ে নিছেন, এভাবে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দিয়ে কোনো মা বাবা যদি
সন্তানের এই ক্ষতিকে মেনে নেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, হাদিস শরীফে আসছে ওই সন্তানরা সুপারিশ করে ওই মা বাপ এবং অভিভাবকদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদের কোনো হিসাব নাই। অতএব যেই অভিভাবক সন্তান হারাবার পর আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী ধৈর্য ধারণ করে, তাদের হারাবার কিচ্ছু নাই, তাদের অনন্ত পাওনা সামনে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে অজস্র গুণ, অসংখ্য গুণ বেশি আল্লাহ পাক তাদের বদলা দেবেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশিক্ষণ বিমানের যে এই চালক, পাইলট তৌকির, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সে মাত্র 6 মাস আগে দেখলাম বিয়ে শাদী করছে। কত স্বপ্ন! আজকেই ছিল তার একাকী বিমান উড়ানের শেষ দিন। অন্য দিন অন্য প্রশিক্ষক তার সাথে থাকতো। আজকে সে স্বাধীনভাবে একাই আকাশে উঠছে। আজকে বাড়িতে সবাই প্রহার গুনতেছে তার ছেলে সফল হবে, আর ফ্লাইট লেফটেন্যান্ট হিসাবে তার যে পদ, এই পদের মর্যাদা, এই পদের মূল্যায়ন সে করবে, সবাই অপেক্ষায় ছিল। কিন্তু আল্লাহর কি ফয়সালা, এই খবর আর তার আসে নাই। তার স্ত্রীর সাথে সে ফোনে যোগাযোগ করেছে, আজকে আমার আনন্দের দিন, আজকে আমি স্বাধীনভাবে নিজে নিজে প্লেন চালাবো। আমার এই দীর্ঘ যে প্রশিক্ষণের শেষ দিন আজকে, এরপর আমি পূর্ণাঙ্গ পাইলট। আমি বাড়িতে আসতেছি, কিন্তু বাড়িতে ঠিকই গেছে, লাশ হয়ে গেছে। বাড়িতে ঠিকই ফিরেছে, লাশ হয়ে ফিরেছে। আমাদের জীবনও কিন্তু এইরকম অনিশ্চিত, কিন্তু আমরা ভুলে যাই। আমরা মনে করি আমরা তো আর ফ্লাইট লেফটেন্যান্ট না, আমরা তো পাইলট না, অতএব আমাদের ওইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন, কথা ঠিক? আমাদের কি সম্ভাবনা নাই? আমাদের কি সম্ভাবনা আসেনি? আমরা বাসে চড়ি না? বাংলাদেশে বিমান অ্যাক্সিডেন্ট হয় বেশি না বাস অ্যাক্সিডেন্ট হয় বেশি? বাস তো প্রতিদিন 2-1টা হয়। তো ওই বাসের মধ্যে আমি থাকবো না, তার গ্যারান্টিটা কি বলেন? ওই পাইলটের ঝুঁকি যত বেশি, তার চেয়ে 1000-লক্ষ গুণ বেশি ঝুঁকি আপনার আমার। কিন্তু আল্লাহ দয়া করে বাঁচাই রাখছে, বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দেখছেন নি? পাইলট তো বছরে 1-2টা মরে অ্যাক্সিডেন্ট হইলে। ওই যে কর্ণফুলী নদীতে 2-1 বছর আগে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পাইলট মারা গেছিল না, নদীতে নিয়ে ফালাইছে। এই ভদ্রলোকও সম্ভবত কোনো খালি জায়গায় ফালাইতে চাইছে, কিন্তু বিমান আর আকাশে ভাসে না। কন্ট্রোল রুমের সাথে সে যোগাযোগ রাখছিল প্রথম দিকে, 12 মিনিট সে এইটা ফ্লাইটটা সে পরিচালনা করছে। 5 মিনিট পর থেকেই সে এই কন্ট্রোল রুমের সাথে ফোনে যোগাযোগ রাখছে যে আমার মনে হচ্ছে যে বিমান আকাশে ভাসতেছে না। তারা বলতেছে যে তুমি কোনো রকম কোনো ঝুঁকিতে যাইও না, হ্যাঁ, কোনো রকম কোনো একটা খালি জায়গায় অন্তত গিয়ে প্যারাশুট দিয়ে তুমি বাইর হয়ে যাও। উনি ওনার সাধ্য মতো চেষ্টা করে কিন্তু পারে নাই। যখন উনি প্যারাশুট দিয়ে বাইর হয়েছে তখন কাম শেষ, তখন নিজেও বাঁচতে পারে নাই। সাধ্যমতো চেষ্টা করছে। এই লোকালয়ের এই যে জনবহুল এলাকা থেকে পাশেই নাকি একটা গাতা ছিল, ওই পর্যন্ত যাওয়ার আর সুযোগ হয় নাই। কেন হবে? কারণ এখানেই তো এতগুলি মানুষের মরণ। আল্লাহ পাক ও পাকেই তো তাদের মরণ রাখছে, আর পাইলটের মরণ ওইভাবেই রাখছে। কি করে সে পাশের গাতায় যাবে? যাওয়ার তো কোনো সুযোগ নাই। ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের অন্তিম সময় আসে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও, এই জন্য ওইভাবেই হতে হবে। আমাদের বেলায় কি ভিন্ন হুকুম নাই? একই হুকুম। দেখেন না, ঠাস কইরা পইরা মরে গেছে, ফজরের নামাজ পড়ে গেছে, কিছুক্ষণ আগে চায়ের দোকানে কথা বলছে, কিছুক্ষণ পর শুনে তার মৃত্যুর খবর। সুস্থ মানুষ,
নাকি এরকম হয় না? এরকম হয়। অতএব আমাদের একটা ঘটনা থেকে মানুষের জীবন পরিবর্তনের জন্য, একটা ঘটনা নিয়ে মানুষ চিন্তা করলেই তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। অথচ হাজারো ঘটনা আমাদের চোখের সামনে আছে। ওই যে আল্লাহ বলছেন যে এই মানুষগুলির চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, হৃদয় আছে কিন্তু বোঝে না। এই লোকগুলির চোখ আছে, এই অ্যাক্সিডেন্ট শত শত কোটি কোটি মানুষ এই অ্যাক্সিডেন্ট দেখছে, সবাই কি হৃদয় দিয়ে এইটার মাহাত্ম বুঝবে? এটা নিয়ে চিন্তা করবে নিজের জীবনও যে এরকম হতে পারে, এটাকে মিলাবে? এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলি তার অন্তর দিয়ে ওটার সাথে মিলায় না। হৃদয় আছে কিন্তু ওটার সাথে সে বুঝতে চায় না, মিলাতে চায় না। তার কান আছে, শুনতে পায় না। চোখ আছে, সত্য দেখেও দেখে না, সত্য দেখেও সে চোখ থাকিতে অন্ধ। আমাদের জীবনটা যেন ওরকম না হয়। জীবনের একটা বড় সময় আমরা পাড়ি দিয়ে আসছি, কিংবা কারো কারো জীবনের সূচনা, যাদের জীবনের শুরু, তাদের জন্য জীবনটা শুরুটা স্টার্টিংটা যার ভালো হয়, শেষটা ভালো হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। আমাদের জীবনের শুরুটা যদি ভালোভাবে করতে পারি, সুন্দর মন নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, রাসূলের প্রতি মহব্বত নিয়ে, আল্লাহ এবং রাসূলের আনিত বিধানগুলি নিয়ে আমরা যদি আমাদের জীবন স্টার্ট করতে পারি, তাহলে আমাদের জীবনের অর্ধেক আমরা এগিয়ে গেলাম। স্টার্টিং যার ভালো হয়, পরবর্তীটা বেশিরভাগই, শেষটাও তার বেশিরভাগ ভালো হয়। আর স্টার্টিংটা যদি ভালো না হয়, স্টার্টিংটা যদি নোংরা হয়, তার পরবর্তী ভালো হওয়া খুবই কঠিন। মানুষ অন্যায় যখন প্রথম থেকে একবার অভ্যস্ত হয়ে যায়, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। এই জন্য সহজ আল্লাহর পথে চলা, ভালো পথে চলা, সৎ কাজ করা জীবনের শুরু থেকে যদি শুরু হয়, স্টার্টিং থেকে যদি শুরু হয়, পিতামাতা যদি জীবনের শুরু থেকেই তার সন্তানকে সুন্দর একটা পরিবেশ দিতে পারে, ভালো সুশিক্ষা দিতে পারে, আদব কায়দা শিক্ষা দিতে পারে, এরকম একটা পরিবেশ দিতে পারে, তাহলে ওই বাবা মা হাজারো কোটি টাকা দেওয়ার চেয়ে সন্তানের জন্য অনেক বেশি ভালো কিছু দিয়ে দিল। আর একজনে অর্থ সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি সব কিছু দিছে, সন্তানদের সুন্দর একটা পরিবেশ দিতে পারেন নাই, পরিচ্ছন্ন একটা মন দিতে পারে নাই, সুন্দর একটা সুশিক্ষা দিতে পারে নাই। সে অনেক কিছু দিতে পারছে, শেষ পর্যন্ত জিরো দিছে, কিছুই দিতে পারে নাই। এই সন্তান না দুনিয়ায় তার জন্য কোনো উপকারে আসবে, এই সন্তান না পরকালে তার জন্য কোনো উপকারে আসবে। এই জন্য আমাদের সন্তানগুলিকে ছোটোবেলা থেকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করা পিতামাতার উপরে নফল, মোস্তাহাব না সুন্নাত? কন্ত নফল না সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন, একজনে বলেন। ফরজ। ফরজ। সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা এটা বাবা মায়ের জন্য, অভিভাবকের জন্য ফরজ। এই ফরজ এড়াবার কোনো সুযোগ নাই। কারণ এই সন্তানটা বড় হয়ে যখন অন্যায় করবে, তার ইন্তেকালের পরে বাপ এবং বেটা দুইজন যখন পরকালে যাবে, তখন এই সন্তানই বাবাকে, মাকে, অভিভাবককে আসামি বানাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিন। আসামি বানাবে। কলিজার টুকরা সন্তান বাবাকে আসামি বানাবে, মাকে আসামি বানাবে তার দায়িত্ব পালন না করার কারণে। সে আল্লাহর কাছে অভিযোগ দেবে, আল্লাহ তুমি যদি ইনসাফগার হও, ন্যায়পরায়ণ হও, তাহলে আমার পিতামাতার আন্ডারে আমি বড় হয়েছি, তাকে পিতা করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছ, তাকে মা করে দুনিয়াতে আমাকে পাঠিয়েছ। এই মা বাবা আমাকে অনেক কিছু দিলেও আমাকে যে সৎ হতে হবে, তোমাকে চিনতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, এই শিক্ষা দেওয়ার ব্যাপারে ওনার প্রেশানি কোনো দিন দেখি নাই। কোনো দিন যদি আমি কাজে না গেছি, আমার জন্য চোখ লাল করে আমাকে শাসন করেছে। কোনো দিন যদি আমি বাড়ির কোনো কাজ করতে ভুল করেছি, সংসারে 2টা টাকা দিতে আমার যদি দেরি হয়, কখনো যদি আমি ভিন্ন খাতে কিছু খরচ করছি, আমার এই বাবা মা আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। কিন্তু এত মিথ্যে বলতাম, এত অন্যায় করতাম, এত জঘন্য কাজ করতাম, আমার বাবা মা এই ব্যাপারে কোনো সময় খুব বেশি প্রেশান আমি দেখি নাই। এই আমার কোনো আপত্তি নাই, আমার এই মা বাবারে জাহান্নামে দাও। তাদের এই দায়িত্বহীনতার কারণেই তো আমিও আজকে জাহান্নামী হয়েছি, বিদায় তাদেরকে জাহান্নামে দাও,
তাদের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, তাহলে অন্তত আমার দুঃখটা কিছু হলেও কমবে। নাউজুবিল্লাহ। এইরকম মা বাপ আর অভিভাবক তো আমরা সবাই হতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি না? রাজি নাই? তাহলে যদি রাজি না থাকি তাহলে আমাদের দায়িত্ব পালন করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা তো আশাবাদী। আমাদের সন্তানরা, এখনকার যে সন্তানরা, যুবক সন্তানরা, তাদের মধ্যে আপনি যেমন ইউটিউবার দেখেন, তাদের মধ্যে ইউটিউবিং করে তাও দেখেন, টিকটক করে তাও দেখেন, সাথে সাথে এই যুবকদের মধ্যে সত্যের একটা ঝলক ইদানিং দেখা যাচ্ছে। কিসের ঝলক? সত্যের প্রতি মহব্বত, অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আমাদের বাংলাদেশের যুবকদের মধ্যে আমি দেখতে পাই। এটা ভালো, বড় সংবাদ। এত দুঃখের মাঝেও এটা একটা বড় সংবাদ। আমরা যেখানে ব্যর্থ হচ্ছি মুরব্বীরা, সেখানে আল্লাহর মেহেরবানি আমাদের সন্তানরা সত্যের পক্ষে, সত্যের মহব্বত তাদের ভিতরে গ্রো হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। কি আমার এই কথার সাথে আপনাদের দ্বিমত আছে? আমি আপনাদের বুঝিয়ে দেই, জোর করে বললে তো আর হবে না। আমরা মসজিদে নামাজ আদায় করি, যেই আমরা নামাজ আদায় করি, যেই আমরা মা বাবা, যেই আমরা সন্তানাদিদেরকে বিয়ে দেই, যে আমরা নামাজ সমস্ত ওই আনুষ্ঠানিকতা আদায় করি, যেই মুরব্বীরা আমাদের কলকারখানা আছে, যেই মুরব্বীরা আমাদের ইন্ডাস্ট্রি আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এই মুরব্বীরা আমরা ভেজাল দিতে পছন্দ করি। ভেজাল দিতে দিতে আমরা এখন ভেজালে পরিপূর্ণ হয়ে গেছি, টইটুম্বুর হয়ে গেছি। আপনি একটু ডানে বামে সামনে পিছনে চোখ বন্ধ করে একটু চোখ ঘুরে দেখেন দুর্নীতি কোন জায়গায় নাই। বলেন, একজনে বলেন যে অমুক একটা সেক্টর আছে সেই জায়গায় দুর্নীতি নাই। যদি বলেন যে হুজুর মসজিদের মধ্যে, সেখানেও আছে। সরকার যদি মসজিদে 5 লাখ টাকা বরাদ্দ দেয়, 4 লাখ আসে আর 1 লাখ নাই। অথবা 1 লাখ জমা দিয়া 5 লাখ আনবেন। আল্লাহর ঘরের চেয়ে পবিত্র জায়গা কোথায় আছে সেখানেও দুর্নীতি ঢুকছে। অর্থাৎ কোনো একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে দুর্নীতি ঢোকে নাই। তাহলে এই যে দুর্নীতি, এগুলি আমাদের ছেলেপেলেরা এই দুর্নীতি লালন করে, এর গোড়ার মধ্যে আছে কি ছেলেপেলেরা নাকি মুরব্বীরা? কথা বলেন, কারা? এটা জোরে কওয়া লাগবে, এটা বলে না, অনেক মুরব্বীরা স্বীকার করতে চায় না, কয় এটি ফোলাভানে করে। ফোলাভানে এত বেশি অন্যায় করে না, হ্যাঁ বড় জোর একটু নেশাপানি মাঝে মাঝে 2-4 জনে করে, একটু ইউটিউব দেখে বা একটু বেলাল্লাপনা করে, এই পর্যন্ত। আর আমরা মুরব্বীরা এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে অন্তত 54-53 বছর স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই অন্যায় অপরাধের ফ্যাক্টরি খুইলা বসছি। কি খুইলা বসছি? আমাদের সন্তানরা এখন আমাদের চেয়ে ভালো আছে। বলে হুজুর ওরা মসজিদে আসে না, কিছু আসে না, আমরা তো আপনাদের দিয়ে মিলাদ শরীফ পড়াই, দরুদ শরীফ পড়াই, তারপরে দাওয়াত খাওয়াই, শুক্রবার জুমায় আসি। ওরা তো না, ওরা কিছু যৌবনের তাড়নায় কিছু কাজ করে, তার চেয়ে আর অন্যায়ের ফ্যাক্টরি খুলছি আমরা মুরব্বীরা। যে যেখানে আছে, যার যেখানে ক্ষমতা আছে, ওখানে অন্যায়ের সাথে আমরা মিশে গেছি। আমাদের সন্তানরা ওইটা মিশে যেতে চায় না। ওরা অন্যায় থেকে অত বাঁচতে পারে না, বাঁচার পরিবেশ তো আমরা দেই নাই, বাঁচবে কী করে ওরা? তারপরও ওরা এই অন্যায়ের প্রতিবাদ আমাদের চোখের সামনে করতেছে। আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি স্বীকার করেন আর নাই করেন। আপনি যদি চোখ থেকেও অন্ধ হয়ে থাকেন তাহলে কোরআনের ওই আয়াতের সাথে আপনি মিলে যাবেন। আপনি দেখেন এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টটার ওই জায়গায় দিতে হবে, কি রক্ত দিতে হবে, হাজার হাজার ব্যাগ রক্ত, এটা যুবকরা সংগ্রহ করছে। বলেন আলহামদুলিল্লাহ। কই হাসপাতালে, কই স্বাস্থ্য উপদেষ্টা কোনো খবরই নাই। হাজার হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে বয়ে রয়েছে। যুবকরা জানাই দিছে অমুক জায়গায় আমাদের সেন্টার, আপনারা যখন রক্ত লাগে শুধু ফোন দেবেন, কোন গ্রুপের রক্ত আমরা পৌঁছাই দেবো। বলেন সুবহানাল্লাহ। ডজন ডজন অ্যাম্বুলেন্স রেডি রাখছে, এখনো বুড়ারা রাখে নাই, সব যুবকদের ভিতর থেকে। ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা বলে আলহামদুলিল্লাহ। বরং এই ক্ষেত্রে ইদানিং আমাদের মাদ্রাসার ছাত্রদের চেয়ে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা একটু আগ্রহী আছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোনো বলতে, এই সত্য বলতে আমাদের কোনো দ্বিধা নাই, তারা একটু আগ্রহী আছে আমাদের চেয়ে।
আমরা তো মনে করি না এই যে মানুষের খেদমত এটাকে খুব বেশি ইবাদত বলে আমাদের মনে হয় না, অথচ আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর নবী তাকে যে মানুষের কল্যাণ করে, উপকার করে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সর্বোত্তম মানুষ, কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু নামাজ কিন্তু ফরজ। যে নিয়মিত একেবারে 1 মাস রোজা রাখে সে সর্বোত্তম মানুষের সার্টিফিকেট তাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী সহিহ হাদিসে সর্বোত্তম সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ সমাজের তাদেরকেই বলেছেন যারা সমাজের এবং মানুষের উপকার করে, কল্যাণ করে। বলেন সুবহানাল্লাহ। নবী এবং আল্লাহ কি মিথ্যা কথা কয়? দেখবেন যে যত একটু সুফি সাধক, একটু তসবিহ জপনেওয়ালা, সে তত বেশি মানুষের উপকারে নাই, মানে হ্যাঁ ইসলামই বুঝে নাই। তোমার এই নামাজ রোজা হজ যাকাত যা দিয়ে তুমি ব্যাটারি চার্জ করলা, ইমান চার্জ করলা, ওইটা যদি সমাজে কাজে না লাগাইতে পারলা, ব্যাটারি চার্জ করে যদি অটোই চালাইতে না পারলা, এই চার্জের দরকারটা কি? চার্জ তো দেয় অটো চালাবার জন্য, তুমি চার্জ করো ঠিকই, কিন্তু এটা তো ব্যবহার করো না। আর তুমি খুব নিজেরে জাহির করো তুমি আল্লাহওয়ালা মানুষ। তুমি কয় নম্বর আল্লাহ আল্লাহ কোরআন হাদিস খুললে দেখো, রাসূলের জীবনী খুললে দেখো। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ তারা যারা মানুষের উপকার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই হুকুম আমরা লঙ্ঘন করি যারা নামাজি তারা বেশি, অন্যরা তো করেই। আমরা নামাজি দাবি, নেককার দাবি করার পরও আমাদের জন্য এটা মানায় না। সবার আগে তো আমাদেরই জাবাই পড়া দরকার ছিল। একটু জিকির করে লা ইলাহা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছে, বনি ইসরায়েলতে 1000 বছর আগে আল্লাহ বনি ইসরায়েলকে, ইয়াকুব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, যাদেরকে আমরা এখন খ্রিস্টান ইহুদি হিসেবে চিনি, তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে আমি পৃথিবীর ক্ষমতায় রাখব। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন আমার সন্তানদেরকেও, আল্লাহ পাক বলেছেন তোমার সন্তানদেরকেও, যতক্ষণ তারা ইনসাফের উপর থাকে, মানুষের কল্যাণে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর ওরাই আছে, ইমানে গণ্ডগোল থাকলেও ওই বিচার আল্লাহর কাছে হবে, কিন্তু পৃথিবীতে ক্ষমতা পাওয়ার জন্য যে গুণাগুণ, এটা আমাদের চেয়ে ওরা বেশি আল্লাহর হুকুম পালন করে। এই বিষয়ে আল্লাহর হুকুমটা তারা বেশি মানে, এই জন্য আল্লাহর ওয়াদা অনুযায়ী তাদেরকে ক্ষমতায় দিয়ে রাখছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই হুকুম আমাদের মধ্যে না আনবো, ততদিন চিল্লাইলে ফাল্লাইলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক ক্ষমতা দেয় নামাজ দেখে না, রোজা দেখে না, ওটা আল্লাহর সাথে বান্দার বিনিময়ে আল্লাহর হিসাব নিকাশের বিষয়। এইটার প্রকৃত, এইটার বাহির, এটার প্রকাশ, এই ইমানের প্রকাশ দেখা যায় কর্মে, বাহিরে। আমরা ভিতরে আসি চার্জ দেই, এই চার্জ কাজে লাগাই না। আমাদের আয় আছে আমরা ব্যয় করি না, আমাদের আয় আছে আমরা এই পুঁজি ব্যবসায় ব্যবহার করি না। অথচ আল্লাহ বলছেন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে। সেটা হলো আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, এবং প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহ এবং রাসূলের পক্ষ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে। এইটা আমাদের নাই। এখানে আসলে আমরা আর কিছু বুঝি না। তখন এই সত্যকে গোপন করার জন্য যেই হুজুরের মশলা নেওয়া দরকার, সেই হুজুরের কাছে যাই মশলা জিগাইতে। যেই হুজুরের কাছে গেলে আমি একটু নিজেরে এড়াইয়ে রাখতে পারি, ওই হুজুর আমার কাছে খুব প্রিয় হুজুর। আসল ও আদি ওয়াজ আল্লাহ পাকের কালাম ছাড়া আদি ও আসল ওয়াজ হয় না, ওটা ভণ্ডামি হয়। আল্লাহ পাক আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। ওই যে মাইলস্টোনে যারা ইন্তেকাল করেছেন তাদের শহীদ হিসাবে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের এই প্রিয় জন্মভূমি, আমাদের সন্তানগুলি যেভাবে সত্যের পথে এগিয়ে যাচ্ছে, এটাকে যেন আরও মজবুতভাবে আমাদের সন্তানরা সত্যকে আঁকড়ে ধরতে পারে, সেই তৌফিক আমাদের সন্তানকে দান করুন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।